হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট হোম ডেকর শেয়ার করব। আর এই হোম ডেকরটা আমি করব আমারই করা কিছু ক্যানভাস পেন্টিং দিয়ে। আর এখানে যে ক্যানভাস পেন্টিংগুলো আমি তোমাদের দেখাবো সেগুলোর প্রত্যেকটার কিন্তু পেন্টিং টিউটোরিয়াল তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি করেছিলাম আজ থেকে প্রায় অনেক দিন আগে, তাও ধরো 1-2 বছর কি তার বেশি 3 বছরও হতে পারে। এতটা দিন আগে আমি এই ক্যানভাসগুলো পেন্টিং করেছিলাম। আর সেই থেকে এই পেন্টিংগুলো কিন্তু আমার কাছেই স্টোর করা ছিল। এগুলো দিয়ে আমি কোনো কিছু সাজাইনি ঘর, তা এগুলো আমি ভাবলাম চলো পড়ে যখন রয়েছে এগুলো দিয়ে কিছু হোম ডেকর করা যাক। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ঘরটা একটু সাজাবো, কারণ এই যে ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই খালি খালি লাগছিল আমার কাছে। এই ওয়ালটাতেই কিছু একটা করার ইচ্ছা ছিল, তা ভাবলাম চলো আমার কাছে যখন এতগুলো ক্যানভাস পেন্টিং পড়েই রয়েছে এগুলো দিয়েই কিছু করা যাক। না হলে আমার ইচ্ছা ছিল অনলাইন থেকে কিছু অর্ডার করব, সেইগুলো দিয়ে হোম ডেকর করব। তবে ভাবলাম না, আমারগুলো দিয়েই করি, নিজে হাতে জিনিস তৈরি করে সেইগুলো দিয়ে ঘর সাজানোর আনন্দটাই আলাদা। তাই আমি সেটাই লেগে পড়েছি করার জন্য। আর সবার প্রথমে তোমার মাথায় এসেছিলো হ্যাং করব কি দিয়ে আমি। তা আমার এই দেওয়ালটা আমি চাইছিলাম না ড্রিল করে কিছু হ্যাং করার, তাই আমি ভাবলাম ড্রিল না করে অন্য কিছু ভাবনা চিন্তা করি যাতে ওয়ালটাও না নষ্ট হয়, পরে আমি ইচ্ছা করলে এটা যাতে আমি রিমুভও করে দিতে পারি আর কোনো দাগও না থাকে। তাই আমি ভাবছিলাম কি করা যায়, তাই মাথায় আসলো এই ডাবল সাইডের টেপগুলো দিয়েও সুন্দরভাবে কিন্তু এই হালকা তো ক্যানভাসগুলো এগুলো হ্যাং করাই যেতে পারে। তাই আমি সেটাই করছিলাম। তা ফার্স্টে ভাবছিলাম হয়তো হ্যাং হবে না, খুলে যেতে পারে, কিন্তু না, খুবই স্ট্রংভাবে দেওয়ালের সঙ্গে আটকে গেছিলো এই ক্যানভাসগুলো। তারপরে তো তোমরা দেখতেই পেলে আমি এখানে একটা স্কেল নিয়ে নিয়েছিলাম, আর স্কেলটা আমি ওয়ালে একটুখানি মাপ করে ফার্স্টে বসিয়ে নিয়েছিলাম। আর বসিয়ে নিয়ে একটু দূর থেকে দেখছিলাম যে স্কেলটা সোজাভাবে বসেছে কিনা। আর এটা করার একটা মাত্র কারণ হলো, আমি যে ক্যানভাসগুলো ওয়ালে লাগাবো এগুলো যাতে আমি যাই লাগাবো একেবারে ফাইনালি লাগাবো, আর যেন কোনো ভুলভাল না হয়, মানে বেঁকে চুড়ে যাতে না বসে, সেই জন্যই আমি এই স্কেলটার মাপ নিয়ে নিয়েছিলাম। আর এই ক্যানভাসগুলো আমি একটা সময় অনলাইন থেকে অর্ডার করেছিলাম পেন্টিং করব তাই। তা এই ক্যানভাসগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো ছিল। তোমরা যদি লিংক চাও তাহলে আমাকে বলো, আমি কমেন্ট সেকশানে লিংকটা শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আর আমি অর্ডার করেছিলাম একসাথে 6টা ক্যানভাস। এই 6টা ক্যানভাস ওটা কম্বো অফার ছিল, তাই এই 6টাই আমি অর্ডার করেছিলাম। আর তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এই ক্যানভাসগুলোই ছিল আমার করা প্রথম ক্যানভাস পেন্টিং। তা এইগুলো দিয়েই আমি সবার প্রথমে ক্যানভাস পেন্টিং করা স্টার্ট করেছিলাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমি না ফার্স্টের যে পেন্টিংটা দেওয়ালে আটকেছিলাম সেইটা আমার কাছে একটু ব্যাকা মনে হয়েছিল, তাই আমি তুলে ফেলেছিলাম। কিন্তু তুলতে গিয়ে আমি বুঝতে পারছি এটা কতটা স্ট্রং হয়ে আটকেছিল দেওয়ালের সঙ্গে। তা আমি তুলতেই পারছিলাম না, খুব কষ্ট হয়েছিল তুলতে। তা যাই হোক, তুলতে গিয়ে একটুখানি নষ্ট হয়ে গেছিলো, ব্যাক সাইডটা ক্যানভাসের যে পেপারটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো। আবার নতুনভাবে ডাবল সাইডের টেপ দিয়ে আমি আটকাই। তা যাই হোক, তারপর আমি আটকানোর পর দেখলাম দেওয়ালটা এখনও অনেকটা খালি খালি লাগছে, কি করলে আরও সুন্দর লাগে দেখতে। আমার কাছে এখানে একটা আর্টিফিশিয়াল লিফ ছিল, সেইটা দিয়েই আমি ভাবছিলাম এই যে আমার বিছানার ছত্রিটা আছে এইটাকে একটু ডেকোরেট করা যাক। তাই আর্টিফিশিয়াল এই লিফের যে চেনটা ছিল এটা দিয়েই আমি চেষ্টা করছিলাম একটু যাতে ভালো লাগে দেখতে। তাই ভাবনা চিন্তা করে আমি শুরু করে দিলাম। তা শেষে দেখলাম বেশ ভালোই লাগছে, আগে যতটা খালি লাগছিল তার থেকে একটু তো কম লাগছে। যাই হোক, আরও যা খালি লাগছে সেগুলো তো পরবর্তীকালে আমি আরও অনেক কিছু দিয়েই ডেকোরেট করে সুন্দর করে নিতে পারবো। আর আজকে এই এতটা যতটা আমি করেছি এতটাই অনেক সুন্দর লাগছিল আমার কাছে, আর সেটাই আমি এখানে বসে বসে দেখছিলাম। আর এটাও ভাবছিলাম পরবর্তীকালে আমি আর কি কি জিনিস দিয়ে এই জায়গাটা আরও সুন্দর করে ডেকোরেট
করতে পারি। তোমরা হয়তো আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেইছো আমি আরও অনেক মিনি ক্যানভাস অর্ডার করেছি, আর সেগুলোতে পেন্টিং করা এখনও বাকি আছে। আর সেগুলোর পেন্টিং টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, তাই সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো। আর আজকের এই হোম ডেকোরের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।